আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করবো সেটা হলো আমার 3টা বই একটা সিডি। অনেকে অর্ডার করেছেন, সো আপনারা যারা স্পোকেন কোর্স করতে চান তারা 2টা বই একটা সিডি অর্ডার করতে পারেন, আর যারা আইএলটিএস করতে চান তারাও 2টা বই একটা সিডি অর্ডার করতে পারেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি আপনাদেরকে যে লেসনটা করবো সেটা হলো আমার এই ছোট বইটা থেকে। সো যারা যারা ছোট বইটা আছে তারা অনেক লাকি। বই দেখে দেখে আপনার কোর্সটা ঘরে বসে করতে পারবেন, কোনো কোচিংয়ে যেতে হবে না, কোনো কোর্স ফি খরচ করার দরকার নেই। ইনশাআল্লাহ আপনারা সবাই, পৃথিবীর সবাই একদিন এই যে শিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। আমি ফার্স্ট যে স্ট্রাকচারটা আপনাদের শেখাবো সেটা হলো আজকে আমি আপনাদেরকে সেন্টেন্স মেকিং উপরে কোর্সটা করাবো। আপনারা অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, পছন্দ করছেন, অনেক শেয়ার করছেন, কমেন্ট করছেন সো স্ট্রাকচার ক্লাসগুলোর উপরে। সো আমি আজকে আপনাদের কিছু সেন্টেন্স মেকিংয়ের উপরে ক্লাস করাবো। সো কিছু অ্যাডভান্স, আপনারা অনেক কথা আছে ইংরেজিতে বলতে পারেন না, এই ক্লাসগুলো করলে পারবেন ইনশাআল্লাহ। সো ফার্স্ট স্ট্রাকচারটা হলো সেটা হলো আই হ্যাড হোপড দ্যাট ইউ উড কাম। ভেবেছিলাম তুমি আসবে। আমরা বলি না ভেবেছিলাম তুমি আসবে, ভেবেছিলাম তুমি খাবে, ভেবেছিলাম তুমি করবে, ভেবেছিলাম তুমি খেলবে। সেরকম ভেবেছিলাম হলে আপনি বলবেন আই হ্যাড হোপড দ্যাট ইউ উডের পর আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবেন, গো, কাম, ইট, এগুলো বলবেন। তাহলে আসেন একটা এক্সাম্পল দিই। ভেবেছিলাম তুমি আসবে, আই হ্যাড হোপড দ্যাট ইউ উড কাম। তাহলে ইউ উইল কাম হবে না, যেহেতু এটা পাস্ট টেন্স হওয়ার কারণে উইলের জায়গায় উড হবে। তাহলে ভেবেছিলাম তুমি এটা করবে, তাহলে আই হ্যাড হোপড দ্যাট ইউ উড ডু ইট। ভেবেছিলাম সে তোমাকে বিয়ে করবে, আই হ্যাড হোপড দ্যাট হি উড ম্যারি ইউ। তাহলে ভেবেছিলাম দিয়ে আপনি অনেক সেন্টেন্স ঘরে বসে মেক করতে পারেন। নেক্সট যে স্ট্রাকচারটা আমি করাবো সেটা হলাম যে আমরা সাধারণত বলি যে যখন তুমি আমাকে কল করবে তখন আমি যাব, আমরা বলি না। সো হোয়েন ইউ উইল কল মি আই উইল গো। আমরা হয়তো অনেকে মনে করি এইভাবে হবে, আসলে ব্যাপারটা এইভাবে হবে না। হোয়েন ইউ উইল হবে না, পরের সেন্টেন্সে উইলটা হবে। সো আপনাদের এটা মনে রাখতে হবে যে হোয়েন ইউ উইল কল মি না, হোয়েন ইউ কল মি আই উইল গো। আমরা অনেকেই যারা ইংরেজি বলতে পারি তারা কিন্তু এই ভুলটা করি যে হোয়েন ইউ উইল কল মি আই উইল গো, দুই জায়গায় আমরা উইল বলি। সো যখন তুমি আমাকে, এটা কেন উইলটা হবে আপনাকে বুঝতে হবে, এই ব্যাপারটা শিওর না, সার্টেন না। যেমন ইফের সাথে উইল বসে না। সো এই উইলটা আপনি তো কল করলে আপনি যাবেন, এর জন্য এটা ফিউচারে উইল বসানো যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা কিছু সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করি। যখন তুমি আমাকে ডাকবে আমি খাবো, তাহলে হোয়েন ইউ কল মি আই উইল ইট। যখন তুমি আমাকে বলবে আমি লিখবো, তাহলে হোয়েন ইউ টেল মি আই উইল রাইট। যখন তুমি আমাকে দেবে আমি তাকে দিব, তাহলে হোয়েন ইউ উইল গিভ মি না, হোয়েন ইউ গিভ মি আই উইল গিভ হিম। সো ইজ দ্যাট ক্লিয়ার? সো এই যে হোয়েনের সাথে আপনি উইল বসাবেন না। তা আরও কিছু উদাহরণ আমরা দিতে পারি যে হোয়েন ইউ কুক আই উইল ইট। তাহলে ভুল হবে কি যদি বলেন হোয়েন ইউ উইল কুক আই উইল ইট। পরের এক্সাম্পলটা বলছি যে when you teach me I will learn English. So when you will teach me I will learn English হবে না। আশা করি বুঝতে পারলেন। নেক্সট, by the time আমরা বলি না যে তুমি গাড়ি কিনতে কিনতে আমি মরে যাব, তুমি জব পেতে পেতে আমি বিয়ে করে ফেলবো, তুমি আমাকে দিতে দিতে আমি খেয়েই ফেলবো। সো দ্য থিং ইজ দ্যাট এখানে আপনি কি ইউজ করবেন, এখানে ইউজ করবেন বাই দ্য টাইম। যেমন আপনি কাউকে বলতে পারেন তুমি গাড়ি কিনতে কিনতে আমি মরেই যাব, তাহলে বাই দ্য টাইম ইউ বাই আ কার আই উইল ডাই। তুমি জব পেতে পেতে আমি বিয়ে করে ফেলবো, হয় না? লাইক অনেক ছেলে জব পাচ্ছে না বলে সে বিয়ে করতে পারছে না, সো তার গার্লফ্রেন্ড তাকে বলছে অথবা তার পরিচিত কেউ যে বাই দ্য টাইম ইউ গেট এ জব আই উইল ম্যারি। সো বাই দ্য টাইম এটা হলো লং টাইম কোনো প্রসেস বুঝালে, যে অনেক দিন ধরে কোনো কিছু হতে হতে আপনি অন্য কিছু করে ফেলবেন, সেই ক্ষেত্রে আপনি বাই দ্য টাইম ইউজ করবেন। যেমন বাই দ্য টাইম ইউ ম্যারি মি আই উইল বি ম্যারিড। তুমি আমাকে বিয়ে করতে করতে আমিই বিয়ে করে ফেলবো। সো বাই দ্য টাইম ইউ গিভ মি এ কার, তুমি আমাকে গাড়ি দিতে দিতে আমি গাড়ি কিনে ফেলবো। মানে এটা লং টাইম একটা ব্যাপারকে যদি বোঝায় তখন আপনি বাই দ্য টাইম ইউজ করবেন। আপনি আর একটা এক্সাম্পল দিই যে বাই দ্য টাইম ইউ টেল মি, তুমি আমাকে বলতে বলতে আমি জেনে যাব, আই উইল নো ইট। তাহলে বাই দ্য টাইম ইউ টেল মি আই উইল নো ইট। বাই দ্য টাইম ইউ বাই এ ফ্ল্যাট, তুমি একটা ফ্ল্যাট কিনতে কিনতে আই উইল বাই এ ফ্ল্যাট, আমি ফ্ল্যাট কিনে ফেলবো। সো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা মাঝে মাঝে বলি। সো আমরা চমৎকারভাবে হয়তো অনেক সেন্টেন্স মেকিং না জানার কারণে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারি না। সো আশা করি আপনি এটা বুঝতে পারলেন।
নেক্সট যে স্ট্রাকচারটা আমি করাবো সেটা আমি আপনাকে এখন পেজ নাম্বার থেকে বলে দিচ্ছি যে আপনি 6 নম্বর পেজে গেলে 34 নম্বর স্ট্রাকচারটা দেখতে পারবেন। 34 নম্বর স্ট্রাকচার, সেখানে লেখা আছে, সবাই বইটা খোলেন, যে গরিবদের দেওয়ার মাধ্যমে, থ্রু গিভেন দ্য পোর। থ্রুর পর থ্রো না, থ্রু হবে উচ্চারণটা, থ্রু থ্রু থ্রু। ওকে, ট্রাই করেন, পারবেন ইনশাআল্লাহ। টি এই জাতীয় ওয়ার্ডকে আপনি কীভাবে উচ্চারণ করতে হয় আপনি অ্যাকসেন্টের ক্লাসটা করলে বুঝতে পারবেন। সো থ্রু গিভেন দ্য পোর, গরিবদের দেওয়ার মাধ্যমে। তাহলে তোমাকে বলার মাধ্যমে, থ্রু টেলিং ইউ, সরি থ্রু টোল্ড ইউ, তাহলে আপনি কি ভার্ব 3 ইউজ করতে হবে, রাইট? তাহলে তোমাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, থ্রু ইনভাইটেড ইউ, রাইট? তাহলে গরিবদের দেওয়ার মাধ্যমে, থ্রু ডান ইট, এটা করার মাধ্যমে, থ্রু ডান ইট ফর দ্য কান্ট্রি, এটা দেশের জন্য করার মাধ্যমে। তো আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলি, তোমাকে জানানোর মাধ্যমে, তাকে বলার মাধ্যমে, তাদেরকে দেওয়ার মাধ্যমে। তবে থ্রু বলে ভার্ব 3 বলবেন, ভার্ব 3 পর্যন্ত, গো, ওয়েন্ট, গন, গন ইউজ করবেন। তাহলে তাকে সাহায্য করার মাধ্যমে, থ্রু হেল্পড হিম, তাহলে হেল্পও হবে না, হেল্প, হেল্পড, হেল্পড, দুইটাই কিন্তু ভার্ব 3। তাহলে থ্রু হেল্পড হিম। তোমাকে শেখানোর মাধ্যমে, থ্রু থ্রু টিচার পাস্ট পার্টিসিপেট কিন্তু টট, থ্রু টট ইউ। I can develop English, I can develop my country, I can make you a good teacher. Basically এটা থ্রু, তো থ্রু প্লাস ভার্ব 3 ইউজ করবেন আপনি। নেক্সট স্ট্রাকচার যেটা করবো আমরা, 43। সো পেজ নাম্বার 43, পেজ নাম্বার 7-এ গেলে আপনি 43 নাম্বার স্ট্রাকচারটা দেখবেন, লেখা আছে যে যেই জায়গা থেকে আমি এটা পেয়েছি, দ্য প্লেস ফ্রম হুইচ আই গট ইট। তাহলে যেই জায়গা থেকে আমি এটা কিনেছি, দ্য প্লেস ফ্রম হুইচ আই, বায়ের পাস্ট টেন্স কি, বট ইট। যেই জায়গা থেকে আমি এটা জেনেছি, দ্য প্লেস ফ্রম হুইচ আই নিউ ইট। ক্লিয়ার? তাহলে প্লেস দেবেন, ফ্রম দেবেন। তাহলে যেই জায়গাটা থেকে, যে কোনো জায়গা থেকে আমি এটা কিনেছি, খেয়েছি, দেখেছি, পড়েছি, আপনি দ্য প্লেস ইউজ করবেন। করে আপনি ভার্ব 2 ইউজ করবেন, তারপরে একটা হুইচ ইউজ করবেন। তার প্লেস, আবার বলছি, দ্য প্লেস ফ্রম হুইচ আই গট ইট, যেই জায়গা থেকে আমি এটা পেয়েছি। তাইলে যেই জায়গা থেকে আমি এটা নিয়েছি, তাহলে কি হবে, দ্য প্লেস ফ্রম হুইচ আই টুক ইট, টেক ইট হবে না, ওকে, টুক ইট। এটা গেল। নেক্সট সেন্টেন্সে গেলে আপনি দেখবেন, আপনি যদি এইভাবে বলতে চান, দ্য কান্ট্রি ইন হুইচ, যেই কান্ট্রির মধ্যে, দ্য কান্ট্রি ইন হুইচ, যেই কান্ট্রির মধ্যে আমি এটা দেখেছি, দ্য কান্ট্রি ইন হুইচ আই হ্যাভ সিন ইট, যেই কান্ট্রির মধ্যে আমি এটা শুনেছি, দ্য কান্ট্রি ইন হুইচ আই হার্ড ইট, যেই রেস্টুরেন্টের মধ্যে আমি এটা খেয়েছি, দ্য রেস্টুরেন্ট ইন হুইচ আই এইট ইট। ক্লিয়ার? মধ্যে বোঝালে ইন হুইচ ইউজ করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সো নেক্সট স্ট্রাকচার দেখেন, সেন্টেন্সটা হলো দ্য সাবজেক্ট অ্যাবাউট হুইচ, মানে যেই সাবজেক্ট সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি, দ্য সাবজেক্ট অ্যাবাউট হুইচ আই ওয়ান্ট টু টক। যেই বইটার ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি, তাহলে দ্য বুক অ্যাবাউট হুইচ আই ওয়ান্ট টু টক। যেই মোবাইলটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি, দ্য মোবাইল অ্যাবাউট হুইচ আই ওয়ান্ট টু নো। তাহলে আপনি দা দিয়ে ইউজ করবেন, দা অথবা দি হবে, ওকে। এ ই আই ও ইউ থাকলে তার আগে দি উচ্চারণ হয়। এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বানিয়েছি, যে আপনারা সব ভিডিওগুলো দেখবেন, নাহলে আমার অ্যাডভান্স ক্লাস করতে আপনাদের সমস্যা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যেই জায়গা, যেই কান্ট্রি, যেই জায়গা, যেই কান্ট্রি, যেই সাবজেক্ট, যেই বুঝলে দা দিয়ে শুরু করবেন অথবা দি দিয়ে শুরু করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? তারপর এটা বলবেন, বলার পর অ্যাবাউট হলে, সম্পর্ক হলে অ্যাবাউট বলবেন, মধ্যে হলে ইন বলবেন, থেকে হলে ফ্রম বলবেন, লাস্ট। তাহলে ক্লিয়ার? এখানে আমরা কিন্তু দারুণ তিনটা সেন্টেন্স মেকিং শিখলাম। তাহলে যেই জায়গার মধ্যে হলে দ্য প্লেস ইন হুইচ, তারপর সেন্টেন্সটা আপনি পারবেন। আর যেই জায়গা থেকে হলে দ্য প্লেস ফ্রম হুইচ, তারপর সেন্টেন্সটা আপনি পারবেন। আর আরেকটা ছিল যে সম্পর্কে, যেই বই সম্পর্কে হলে দ্য বুক অ্যাবাউট, দ্য ম্যান অ্যাবাউট, যেই মেয়েটার সম্পর্কে আমি কথা বলছি, তাহলে কি বলবেন, দ্য গার্ল অ্যাবাউট হোম আই এম টকিং। যেই ক্যামেরার ব্যাপারে আমি জানতে চাচ্ছি, দ্য ক্যামেরা, দেখছেন শুরুই হবে দ্য ক্যামেরা অ্যাবাউট হুইচ আই ওয়ান্ট টু নো। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আপনারা যদি আরও অনেক সেন্টেন্স মেকিং শিখতে চান, অবশ্যই আমার এই বইটা, ছোট বইটা, এখানের মধ্যে 516টা স্ট্রাকচার আছে। আপনারা অনেকেই জানতে চান স্যার কীভাবে পড়বো, আপনি বেসিক স্ট্রাকচারগুলো আগে শিখবেন। বেসিক আমি বলে দিই, এটা অ্যাডভান্স,
এগুলো পরে শিখবেন। আর যারা এই ক্লাসটা যদি কোনো কারণে বুঝতে না পারেন তাহলে আপনাকে বেসিক ক্লাসগুলো করে আসতে হবে। এই বইয়ের মধ্যে 516টা নিয়ম আছে, আপনি যদি এই দুইটা শিখে আপনি অনেক বেনিফিটেড হন তাহলে এই 516টা স্ট্রাকচার আপনার শেখা উচিত। তারপরে এই বইটার মধ্যে আরও 3টা বই অ্যাড করা, এখানে শুধু অ্যাডভান্স ওয়ার্ড আছে, কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স আছে, একটা সেন্টেন্সকে আপনি কতভাবে বলতে পারেন এই জিনিসগুলো আছে। সো আমি সবাইকে এখনই রিকোয়েস্ট করবো আপনারা এই 2টা বই এবং একটা সিডি অর্ডার করে ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নেই, কোর্স ফি খরচ করেও নাকি আপনারা শিখতে পাচ্ছেন না, এবং আপনারা শুধু গাড়ি ভাড়া খরচ করতেছেন, হয়তো শিখতে পাচ্ছেন না, আপনি ঘরে বসে শিখতে পারবেন। বাট শিখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, তাইলেই আপনি পারবেন। আর প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করা উচিত। আমার ভিডিও দেখে যদি আপনি অনেক কোচিংয়ে গিয়ে না শিখতে পেরে যদি আপনি আমার ভিডিও দেখে শিখতে পারেন, এটা আমি ডিজার্ভ করি। সো যখনই কোনো ভালো ভিডিও দেখবেন, ওই ব্যক্তিটা যে ভিডিও বানায় সেটা ডিজার্ভ করে, তাকে আপনি একটা কমেন্ট করতে পারেন। আর কমেন্ট করবেন, কমেন্ট এই কারণেই করবেন, কমেন্ট করলে আমি ইন্সপায়ার হব। ক্লিয়ার? এবং যারা অ্যাডভান্স প্যাকেজ কিনতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অ্যাডভান্স প্যাকেজ কেনার জন্য আপনি আমাদের যে আইএলসের 4টা মডিউলসে আছে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, তার সাথে এই ছোটো বইটা আপনি অর্ডার করবেন। ছোটো বইটা করবেন কেন? এটা অনেক অ্যাডভান্স জিনিস আপনি এখান থেকে শিখতে পারেন, এখানে বেসিক টু অ্যাডভান্স সব কিছু আছে। তাহলে আইএলসের জন্য হলো বড় বইটা আর ছোটো বইটা প্লাস একটা সিডি, এই 3টে জিনিস অর্ডার করবেন। আর যারা বেসিক শিখতে চান এই বড় চিকন বইটা আর ছোটো বইটা আর একটা সিডি অর্ডার করবেন। সো আমি নাম্বারটা বলেছি 0161555511 ভুলে গেছি নাম্বার 01612570870 01972570870। I will see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.